হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো সকালের নাস্তা হিসেবে আম্মু বানিয়েছিল কাঞ্জির জাউ আর একটু কালো জিরা ভর্তা। তো এই জাউটা আমি একাই খেয়েছিলাম, অল্প একটু করেছিল, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য এক ধরনের ভর্তাই করেছিল। এখানে সবজি রান্না করে নিচ্ছে, এটা সকালে আর দুপুরে দুবেলার জন্যই আর কি একসাথে করে নিয়েছে। আর এদিকে আমার হাজব্যান্ড গরুর মগজ এনেছিল, তো এটা আমি এখন পরিষ্কার করে নেব। তো আমি নাস্তাটা কমপ্লিট করে তারপরে আমি মগজটা পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু মাত্রই এনেছে, যার কারণে আর কি ভিজিয়ে রাখার দরকার হয় না, ফ্রিজ থেকে নামালে ভিজানোর দরকার আছে। তো এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই মগজটা কিন্তু আমি কাঁচা অবস্থাতেই এটা পরিষ্কার করি, যে এখানে যে শিরা উপশিরাগুলো আছে, তো এটা আমি কাঁচা অবস্থাতেই পরিষ্কার করি। আমি অনেককে দেখেছি যে সিদ্ধ করে তারপরে এটা পরিষ্কার করে, দেন হচ্ছে টুকরো টুকরো করে কেটে তারপরে ভুনা করে, কিন্তু আমি এটা কাঁচা অবস্থাতেই এটা পরিষ্কার করে নেই, তারপরে হাত দিয়ে চটকে তারপরে এটা ভুনা করি। আর এভাবে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো আমার ভয়েসটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার অনেক দিন ধরে ঠান্ডা লাগছে, তো ঠান্ডাটা কমছে না, তো যার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, তো সেটা স্কিপ করে যাবেন। তো যাই হোক, এটা আমি সিদ্ধ ছাড়াই আর কি পরিষ্কার করে নিয়েছি। তো অফ ক্যামেরাতে আমি সম্পূর্ণভাবে পরিষ্কার করে তারপরে এটা ভালো করে ধুয়ে নিয়েছি, একদম সাদা হয়ে গিয়েছে। এবার এটা আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব, একদম চটকে নেব না, যাতে একদম সম্পূর্ণ গলে যায় সেরকম করব না, একটু হাত দিয়ে চটকে নেব, যাতে ভেঙে ভেঙে নেব, যাতে একটু আস্তে আস্তে থাকে, তারপরে এটাকে আমি ভুনো করব। তো যাই হোক, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি এসব কাজ করে থাকেন, আপনাকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো এটা আমি হাত দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি, আর অন্যদিকে আমার আম্মু পুঁই শাক কাটছে, তো সেটা আর কি আপনাদের সাথে দেখানো হয়নি। তো এই তো আমার সম্পূর্ণভাবে এটা হাত দিয়ে একটু ম্যাশ করা হয়ে গিয়েছে, একটু আস্তে আস্তে থাকবে, যেটা ভুনা করার পরে একটু খেতে ভালো লাগে। আর কাঁচা অবস্থা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে, আমি কখনো সিদ্ধ করে এটা করিনি, তবে আমার কাছে এটাই বেস্ট লাগে, তো সেজন্য আর ওটা আমি ট্রাইও কখনো করিনি। তো যাই হোক, মগজ ভুনাটা কিন্তু আমিই করেছি। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে পেঁয়াজ আর গরম মশলাগুলো ভেজে নিচ্ছি, এটা যখন বেরেস্তার মতো হয়ে যাবে, তো এর ভিতরে আমি একটু টমেটো আর আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এর ভিতরে আমি কিছু মশলা দিয়ে নিচ্ছি, আদা রসুন পেস্ট, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং কয়েক টুকরা কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি এখন ভালো করে কষে নিচ্ছি। তো এখানে আমি পানি দিচ্ছি না, কারণ টমেটো যেহেতু দিয়েছি, টমেটোটা গলে গিয়েছে, তো এখান থেকে একটু পানি ছেড়েছে, তো সেটা দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। দেন এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, ভালো করে তেলটা ছেড়ে দেবে, তো তারপরে আমি এটার সাথে মগজটাও অ্যাড করে দিচ্ছি। আর মগজটা কিন্তু আমি ভুনা করেছিলাম, দেন আমার আম্মু পুঁই শাক রান্না করেছিল, আর সকালে তো বলেছিলাম যে সবজি ভাজি করেছিল। তো যাই হোক, আমি মগজটা দিয়ে দিয়েছি, আর এখন আমি ভালো করে মশলার সাথে মগজটা মিশিয়ে নিচ্ছি। তো নিচ থেকে কিন্তু একটু লেগে যাচ্ছে, কারণ মগজটা যেহেতু একটু আঠালো, আর এখানে যেহেতু আমি এখনও পর্যন্ত কোনো পানি ইউজ করি নাই, তো সেই জন্য এটা আর কি নিচ থেকে একটু লেগে যাচ্ছে। তারপরেও আমি এখানে একটুও পানি দেইনি, কারণ আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে একটু পানি দিচ্ছি। তো মশলাটার সাথে যখন মগজটা একদম ভালো করে মেশানো হয়ে গিয়েছে, তো আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিয়েছি, যাতে এটা ভালো করে কষানো যায়। দেন হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়েও নিচ্ছি, তো তার ফাঁকে এটা মোটামুটি সিদ্ধও হয়ে যাবে। তো যাই হোক, আজকের রেসিপিগুলো এরকমই ছিল। আমি শুধু মগজটাই ভুনা করেছিলাম, আর মগজটা ভুনা করতে আমার কাছে অনেক ভালো লাগে, পরিষ্কার করতেও ভালো লাগে। তো এখন আমার কষানো শেষ হওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে এখন আমি এটা সিদ্ধ করে নেব, সম্পূর্ণ রান্নাটাই করে নেব। আর এটা কিন্তু আমি ঢেকে ঢেকেই নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে এটা যখন পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে এবং তেল ছেড়ে দিবে, তখনই আমি এটা তুলে নেব। তো আমি তো এভাবেই মগজ ভুনা করি, আর অনেক ভালো লাগে খেতে। আপনারা কিভাবে মগজটা ভুনা করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন আমার ভুনাটা কেমন হয়েছে। তো যাই হোক, আমার মগজ ভুনাটা শেষ, আর এখন হচ্ছে আম্মু পুঁই শাক রান্না করবে। তো এই তো আম্মু পুঁই শাকটা বসিয়ে দিয়েছে, এটা চিংড়ি মাছ দিয়ে ঝোল করবে, আর অন্য চুলাতে ভাত বসিয়ে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা আমি আর বড় করছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।